এতিমের অধিকার, বিধবার অধিকার, নারীর অধিকার, এক কথায় দুনিয়ায় অন্যায়, অত্যাচার, জুলুম, রাহাজানি, খুন বন্ধ করে সাম্য, শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানববন্ধন, ঐক্য, একতা, নিরাপদে সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, আমরা ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি, শুধু নামাজ, রোজা, দাড়ি টুপির মধ্যে সীমাবদ্ধ করেছি। ইসলামে যেমন নামাজ আছে এটা ব্যক্তি জীবনের জন্য, তেমন ইসলাম কোন অন্যায় দেখলে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটাও হলো ইসলাম। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মাত, খায়রুল উম্মাহ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত করেছে, দুটো কাজ আমাদেরকে দিয়েছে। একটা হলো অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই দুনিয়াবি জিন্দেগিতে আপনি যেখানেই থাকেন, দ্বীপে থাকেন, শহরে থাকেন, পাহাড়ে থাকেন, জঙ্গলে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে আপনার স্রষ্টা দুটো কাজ দিয়েছে। অন্যায় রোকো, ন্যায় প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আমরা যদি নবী আলাইহিস সালামের জীবনী দেখি, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম তিনারা জমিনে এই দুটো কাজই করেছেন। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনে আমাদের আল্লাহ এই কাজ দিয়ে পাঠিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ক্ষুধার্তকে খানা খাওয়ায়, আল্লাহ পাক তাকে জান্নাতি খানা খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার নূরের মাথায় হাত বুলাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিব। কেউ যদি এতিমের পিপাসা মিটায়, যেদিন ময়দানে মাহশর হবে, মাথার একবার দেখলে আকাশ উপরে আল্লাহ সূর্য নামাবে, যেদিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, মানুষ পাসিনাতে বুক ফেটে যাবে। আল্লাহ রাসূল বলছেন, পিপাসাতে বুক ফেটে যাবে। ওই দিনে আমি রাসূলুল্লাহ যারা এতিমদের পিপাসা মিটাবে, আমি নবী তাদেরকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের কাজ। নামাজ যেমন কাজ, রোজা যেমন কাজ, মালদারদের যাকাত, হজ যেমন কাজ, পাশাপাশি কোন অসহায়কে আশ্রয় দেওয়া এটাও কাজ। কোন ক্ষুধার্তকে খানা খাওয়ানো এটাও কাজ। যদি ক্ষুধার্ত অমুসলিমও হয়, তারপরেও তাকে খানা খাওয়াতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। মুসিবতে যদি কোনো অমুসলিমও পড়ে, তারপরেও তার পাশে দাঁড়াতে হবে। হাতটাকে আপনি নামাজে দাঁড়িয়ে, নামাজের মতো বড় ইবাদত, আফজাল ইবাদত ইবাদতুস সালাত, সবথেকে আলা বড় ইবাদত, আফজাল ইবাদত নামাজ। আপনি নামাজে দাঁড়িয়েছেন, আর আপনার প্রতিবেশী পাশের বাড়ি কোন একটা বাড়ি থেকে আওয়াজ আসছে যে আমায় বাঁচাও, আমি বিপদে পড়েছি, মারা যাবো, বাঁচাও। আপনার কানে আওয়াজ এসেছে, আর যে বাড়ি থেকে আওয়াজ আসছে আপনি নিশ্চিন্তায়, ওই বাড়িটা কোনো হিন্দু হতে পারে বা অন্য কোনো ইসলাম মুসলমানের বাড়ি নয়। আপনি যদি নামাজে দাঁড়িয়ে এটা মনে করেন যে আমি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছি, ওটা অমুসলিম, ও বিপদে পড়েছে, ঠিক আছে নামাজটা পড়ে নি, তারপরে দেখবো। আল্লাহ রাসূল বলছে, তোমার উপরে আল্লাহ নারাজ হবে। তুমি ওই অবস্থাতে নামাজকে ছেড়ে দাও, দিয়ে অমুসলিম তো কি হয়েছে, হিন্দু তো কি হয়েছে, সে বিপদে পড়েছে, আগে আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও, এতে আল্লাহ খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ইসলাম। এর নাম কিন্তু দুঃখের বিষয়, মিডিয়া খুললে আমরা ইসলামকে উল্টো দেখি। আমরা মিডিয়া খুললে ইসলামকে দেখি AK-47 ঘুরবে, বোম মারবে, রেপ করবে,
দেশদ্রোহী হবে। এটা একটা নাটক চলছে ইসলামকে বদনাম করার। এই নাটকটা শুরু হয়েছে আমেরিকা থেকে। আমার কথাকে ভূমিকাটা দিতে দেন, তারপর নদীকে যাচ্ছে। আমেরিকা থেকে নাটকটা শুরু হয়েছে কেন? ইসলামের আলোর কাছে যুগে যুগে প্রভাবশালী, ক্ষমতাশালী, অত্যাচারী যারা মানুষের প্রভু হতে চেয়েছে তাদের সাম্রাজ্য যুগে যুগে মিটেছে ইসলামের আলো। যেমন এই আলো জ্বালালেন অন্ধকার কাটলো। দুনিয়ায় যত রকমের অন্ধকার আছে সব অন্ধকারকে কাটিয়ে আলোকিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা অন্ধকার ইসলামকে ভয় করে, প্রতিটা অন্ধকার বলুন ইসলামকে ভয় করে। তাই তারা ইসলাম নিয়ে এমন মিথ্যাচার করছে যাতে মানুষ ইসলামকে খারাপ নজরে দেখে। যেমন কিছুদিন আগে, ভাই আপনারা কি শুনতে এসছেন আমি জানি না, কিন্তু আল্লাহ আমায় যা বলবো আমি বলবো, আপনারা শুনছেন তো? কিছুদিন আগে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যানার টাঙিয়েছিল কোন এক ছেলে। এর মানে আমি নবীকে ভালোবাসি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আমি জানি আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়, যে ব্যানারে লিখে দিলেই যে ভালোবাসা হয় এই ধর্ম ইসলাম না। ইসলাম এখান থেকে পছন্দ করে তোমার হৃদয়ে কি আছে বলো, এটা ইসলাম দেখে। কিন্তু হালকা বয়সে একটা ছেলে তার ভালো লেগেছে, একটা ব্যানার তৈরি করেছে, তাতে লেখা আছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। সেটা নিয়ে উত্তরপ্রদেশে কি অত্যাচার হলো, তার নামে কেস হলো, তাকে বন্দী করা হলো। সাধারণ মানুষ তার পাশে দাঁড়িয়ে আন্দোলন করতে লাগলো, তাদেরকে মারা হলো, অত্যাচার করা হলো। এই যে কেন? আপনি তো কাউকে ভালোবাসতে পারেন, কেউ লিখতে পারে আই লাভ মোদি, কেউ লিখতে পারে আই লাভ মমতা, কেউ লিখতে পারে আই লাভ নওশাদ সিদ্দিকী, কেউ লিখতে পারে আই লাভ আব্বাস সিদ্দিকী। আরে ভালোবাসা বলতে পারে, এই অধিকার দেশে আছে না? কিন্তু না, সবটা চলবে মুহাম্মদ নামটাতে সন্ত্রাস জালিমদের বড় ভয় লাগে। কেন এই নাম এমন একটা নাম, এই নাম গুগলে সার্চ করলে গুগল বলে মুহাম্মদ তো তিনি যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আর কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সমাজ বিরোধী, অসভ্য, বর্বর, চরিত্রহীন জালিমরা এই নামটাকে আজও ভয় করে। কারণ এই নামের সাথে ইনসাফ জড়িয়ে আছে, এই নামের সাথে মানবতা জড়িয়ে আছে, এই নামের সাথে প্রেম জড়িয়ে আছে, এই নামের সাথে আবু জেহেলের খতম আছে, এই নামের সাথে উতবা, সাইবা, রোম, পারস্য, পৃথিবীর নাজ্জাসী থেকে শুরু করে প্রত্যেকটা হিটলার মাইন্ডের লোকেদের পতনের কারণ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীর সর্বসময় গরীব, দুঃখী, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত, অসহায় মানুষের আশ্রয় স্থান এই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামটা নিয়েও আজও ভয় হয়। কিন্তু দুনিয়া জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের উপরে রাজত্ব করছে তা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই জমিনের উপরে রাজত্ব, আসমানের উপরে রাজত্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের উপরে রাজত্ব। হাজারো সাজার জিন ও বসার কুল কায়নাতে আমিনার লালের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রাজত্ব নাই কোথায় বলুন? একদিন মক্কায় এক অমুসলিম এসে আমার রাসূলকে বলছে, আপনি যে নবী বলছেন, আপনি কিছু দেখান। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? ওই যে দূরে গাছ দেখছো, ওটাকে ডাকবো, আসবে দেখবে? সে বললো, হ্যাঁ তাই হোক।
আল্লাহ নবী বললেন আচ্ছা তুমি যাও, মন দিয়ে শুনবে, তুমি যাও গিয়ে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকেছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। কাকে বলছে? অমুসলিমটাকে বলছে। যাও অমুসলিমটা যে গাছটাকে যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডেকে। এই গাছের জান আছে মানেন তো? 150 বছরের বিজ্ঞান আজকে স্বীকার করে দিয়েছে। 150 বছরের বিজ্ঞান স্বীকার করেছে যে গাছের জান, গাছের শ্রবণ ক্ষমতাও আছে, গাছ কথা বলারও ক্ষমতা রাখে, যেটা আমাদের শ্রবণের ক্ষমতা আল্লাহ যাকে শোনায় ব্যতিক্রম। তো গাছ দিয়ে গাছটাকে গিয়ে ওই অমুসলিম বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আপনাকে ডেকেছে। ওই অমুসলিমটা দেখছে জমিনে একটা হালচাল শুরু হলো, যেমন ঝড় এলে গাছ কাঁপে ওরকম কাঁপা শুরু হয়েছে। হাদিস পাক বলছে গাছ জমিন থেকে মূল সমেত নিজেকে হিলে দুলে তুলেছে। মানুষ যেমন আমরা হাঁটি ওইভাবে সে তার শেকড়ের উপরে মূলের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর কদমে এসে নিজের শাখা ডালপালা নিয়ে নবীর কদমে লুটিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো একবার বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। নারে তাকবীর। বড় মহান কি? জোরে বলো। আল্লাহর ক্ষমতা আছে না? এই হাতটা নাড়াচ্ছি, এক্ষুনি হাতটাকে প্যারালাইসিস করে নির্ক্ষমতা করে দিতে আল্লাহর ক্ষমতা আছে না? নাই আছে। ক্ষমতা যে আমায় দিয়েছে নাড়াচ্ছি, সেই আল্লাহ গাছকে ক্ষমতা দিচ্ছ। আমার মাহবুব ডেকেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন, নবী তো ডাইরেক্ট ডাকলেন না, একটা অমুসলিম গিয়ে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে। ভাবতে হবে তাহলে একটা অমুসলিম যদি মুহাম্মদ রাসূলের নাম দেওয়াতে গাছ যদি তার ডাকে ছোটে, হে উম্মতে মুহাম্মাদি তোমরা আমরা যদি হাকিকাতে মুহাম্মদ রাসূলের গোলাম হতে পারি, তাহলে ভাবো তোমার আমার কথা এই জমিন আসমানের মখলুক শুনবে না? জোরে বলো, শুনবে না? শুনবে। ইব্রাহিম আদহাম নাম শুনেছেন কি জানি না? বখল শহরের রাজা ছিল। একদিন বাদশাহী ছেড়ে দিয়ে নদীর ধারে বসে আছে, থলে থলে গায়ে দিয়ে নিজে সেলাই করছে। এক যুবক দেখতে পেয়ে গেছেন এই তো আমাদের রাজা, খুঁজছে সবাই ইনাকে। ইনি জমিনের রাজত্ব ছেড়ে দিয়ে এখানে বসে আছে কেন? মনে হয় মাথার কোনো সমস্যা হয়ে গেছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম ওই যে সুইটা যে সেলাই করছিলেন ওটাকে পানিতে ছুঁড়ে ফেলে দিলেন। দিবার পরে ইব্রাহিম আদহাম বলছে আমার সুইটাকে নিয়ে আসো। পানি থেকে হাজারো হাজারো মাছ সন্নে সুই নিয়ে মুখ তুলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আদহাম বলছে না আমার সেটা করব। সেইটাকে লাস্টে একটা মাছ নিয়েছে পানির কিনারায় এলেন। আল্লাহর ওলি বলছে শোনো, দুনিয়ায় পাওয়ার দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, মিছিল দেখিয়ে হয়তো মানুষের রাজত্ব করছিলাম, আর আল্লাহর গোলাম দাসত্ব করে নবীর গোলাম হয়ে কুল কায়নাতের উপরে আল্লাহ রাজত্ব দিয়েছে। আমার কথা সবাই শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও যুবক। নবীর গোলাম কে? যে নবীর সুন্নাতকে মেনে চলে। মান আহাব্বা সুন্নতি, জামা সুন্নাতকে মানলো ফাকাদ আহাব্বানি, তারাই আমি রাসূল আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূল আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কত পাওয়ার দিয়েছে। আমার নবীর সবথেকে বড় দুশমনের নাম কি বলবেন না? কম কষ্ট দিয়েছে। আজকে তো মাঝে মাঝে ভাবি কোথায় আমার রাসূলের মাননেওয়ালা দেখো, কোথায় মক্কা, কোথায় মদিনা শরীফ, আর কোথায় তোমাদের চণ্ডীপুর। দেখো কিভাবে আমার নবীর পাগলে এখানে হয়েছে। তাম পৃথিবী এমন কোন জায়গা নাই যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা নাই। আর যত দিন যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাননেওয়ালা ফলোয়ার্স আরো বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, আজকে সেই ইউরোপ দুনিয়া বলছে আগামী 40-45 এর মধ্যে
ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আজও হয়তো অনেকে চাইছে আমাদেরকে মুছে দিবার, কিন্তু মনে রাখবেন ইসলাম কি অনেক দিক দিয়ে অনেক ভাবে রুকার চেষ্টা হয়েছে। তার মধ্যে আবু জেহেলের কথা বলছি। আমার নবী পাক যখন নামাজ পড়তেন, আল্লাহ নবীর পিঠের উপরে আবু জেহেল পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। যুবক শোনো, বাবা মা শোনেন, মা বোনেরা শোনেন, কথা সারা জীবন বলবেন। এখনো কথা বলতে আমার মায়েদের কথা জীবনে শেষ হবে না। আম্মা একটু শোনেন, কত কষ্ট করেছে আমার নবী। আজ দুনিয়ার অনেকে চাইছে, সেদিন রাসূলুল্লাহকে মিটাতে আবু জেহেল চেয়েছিল। আর অনেকে রয়েছে আমার রাসূলুল্লাহর নামকে মিটাতে চাইছে। এ নজনেরা, সেদিন আবু জেহেল চেয়েছিল আমার রাসূলুল্লাহকে মিটিয়ে দেবে। কখনো আমার নবী পাকের জন্য কুয়া করেছে, আবু জেহেল ওই কুয়ার মধ্যে নিজে পড়ে গেছে। সবাই মিলে কুয়া থেকে আবু জেহেলকে তোলার জন্য রশি দিয়েছে, কিন্তু যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়, যতই দেয় রশি সামান্য কম পড়ে যায়। এবারে আবু জেহেল বুঝতে পেরে গেল এখান থেকে একমাত্র একজনই উঠাতে পারে, সেটা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনাকে ডাকো, তিনাকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী চলে আসলেন, এসে বলতে লাগলো, আবু জেহেল কি ব্যাপার, আপনি কুয়ার মধ্যে এখানে পড়ে আছেন কেন? আবু জেহেল বলতে পারছে না, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ফেলার জন্য কুয়া করেছিলাম, লজ্জা পাচ্ছে। আল্লাহ নবী বললেন, কেন পড়ে আছো এখানে? আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি আমাকে যদি এখান থেকে তোলেন, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে নেব। আল্লাহ নবী